আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি তাদের জন্য যারা অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের জামানত ফি প্রদান করতে চাচ্ছেন। অর্থাৎ আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে রকেটের মাধ্যমে পল্লী বিদ্যুতের জামানত ফি প্রদান করতে হয়। এবং আপনারা অনেকেই অবগত আছেন ইতিমধ্যে কিন্তু পল্লী বিদ্যুৎ মিটারের যে সাইটটি রয়েছে সেটা কিন্তু আপডেট করা হয়েছে এবং নতুন সাইটে কিভাবে অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারের জামানত ফি প্রদান করতে হয় এই পুরো প্রসেসটি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অলরাইট, ব্যাক টু কম্পিউটার। দর্শক, আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসির যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন অ্যান্ড ওপেন করে আপনারা সার্চ বারে টাইপ করবেন newconnection.rebpbs.com। আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন। তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবেন। লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পর পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার জন্য যে সাইটটা রয়েছে অর্থাৎ নতুন এই সাইটটাতে আপনারা চলে আসতে পারবেন। অ্যান্ড আসার পরে উপরে ডান পাশে আপনারা লগ ইনের উপরে ক্লিক করবেন। আমরা এখানে লগ ইনের উপরে ক্লিক করলাম এবং ক্লিক করার পর লগ ইন সেকশনে আমাদের আবেদনের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড ছিল আমরা এখানে ইউজার আইডি এবং এখানে পাসওয়ার্ডটা বসিয়ে দেব। আমরা প্রথম ইউজার আইডিটি বসিয়ে দিলাম, তারপর এখানে পাসওয়ার্ডটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি এবং পাসওয়ার্ডটি বসানোর পরে ডান পাশে কিন্তু লগ ইন করুন নামে যে রেড কালার বাটনটা রয়েছে এটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার আবেদনের যে ড্যাশবোর্ডটা রয়েছে এই ড্যাশবোর্ডটাতে চলে আসতে পারবেন এবং এখানে কিন্তু আপনার আবেদনের লিস্ট আপনি দেখতে পারবেন এবং একদমই নিচে আমরা দেখতে পাচ্ছি যে একটি আবেদন ডিমান্ড নোট ইস্যু হয়েছে। আমাদেরকে ডিমান্ড নোট জমা দেওয়ার জন্য বলা হচ্ছে এবং আমরা যদি আবেদনের অবস্থাতে লক্ষ্য করি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আবেদনের অবস্থাতে ডিমান্ড নোট ইস্যু হয়েছে, এরকমটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং এই ডিমান্ড নোটটা এখন আমাদেরকে জমা দিতে হবে। তার জন্য আমরা এখানে এডিট বাটনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে ডিমান্ড নোটের যে বাটনটা রয়েছে অ্যাকাউন্টে এখানে আমরা ডিমান্ড নোটের যে বাটনটা রয়েছে এটাতে আমরা ক্লিক করে দিচ্ছি এবং ডিমান্ড নোটের যে বাটনটা এটাতে ক্লিক করার পরে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন আপনাকে কত টাকা ফি পেমেন্ট করার জন্য বলা হচ্ছে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবেদনের ডিমান্ড নোটে একটা ফি এখানে ধার্য করা হয়েছে এবং এখানে কিন্তু আপনার লোডের উপরে ভিত্তি করে কিন্তু এখানে আপনার মিটারে জামানত ফিটা কম বেশি আছে। সো আমরা এখান থেকে বিল নাম্বারটা কপি করে নেব। কপি করে আমরা এখন রকেট অ্যাপসে চলে যাব এবং গিয়ে আমরা আমাদের জামানত ফিটা পেমেন্ট করব। আমরা আমাদের মোবাইলের রকেট অ্যাপসে চলে আসলাম। আসার পরে আপনারা রকেট অ্যাপসের বিল পে সেকশনে চলে আসবেন অ্যান্ড এসে উপরে সার্চ বিলার সেকশনে আপনারা 477 লিখে সার্চ করবেন। তারপর আপনারা এখানে পল্লী বিদ্যুৎ জামানতের যে বিলার সেকশন সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এবং এখান থেকে আপনারা পল্লী বিদ্যুৎ জামানতের যে বিলার আইডিটি রয়েছে 477 এই বিলার সেকশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে ফার্স্ট অফ অল আপনার বিল নাম্বারটা এখানে কিন্তু পেস্ট করতে হবে, যেটা আমি আপনাকে দেখিয়েছি একটু আগে। আপনার ডিমান্ড নোটের যে জামানতের যে ইন্টারফেসটা রয়েছে সেখান থেকে কিন্তু আমি বিল নাম্বারটা এখানে দেখে আমি টাইপ করে দিচ্ছি। আপনারা চাইলে কপি করে এখানে পেস্ট করতে পারেন। তারপর আপনার আবেদনের ট্র্যাকিং নাম্বার, অর্থাৎ আপনি যে মিটারে আবেদন করেছেন আপনার মিটারটির ট্র্যাকিং নাম্বারটা এখানে আপনি টাইপ করবেন। আমরা এখানে আবেদনের ট্র্যাকিং নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি অ্যান্ড ট্র্যাকিং নাম্বারটা টাইপ করার পরে নিচে কিন্তু আপনি দেখতে পারবেন যে পে ফর সেলস অর আদার। এখান থেকে আপনি যদি নিজের মিটারের ফি পেমেন্ট করেন জামানত ফি সেক্ষেত্রে আপনি সেলস রাখতে পারেন। চাইলে যদি অন্যত্র কারো আপনি জামানত ফি পেমেন্ট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আদার সিলেক্ট করে আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে আপনি টাইপ করে দিবেন। টাইপ করার পরে নিচে কিন্তু ভ্যালিডেট নামে একটা বাটন রয়েছে, আপনারা ভ্যালিডেট বাটনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন যে জামানত ফিটা কত টাকা সেটা এখানে দেখাবে। তারপর ওকেতে ক্লিক করবেন। দেন আপনার রকেটের পিন নাম্বারটা দিয়ে যখন আপনি এখান থেকে ট্যাপ করবেন, ট্যাপ করার সাথে সাথে আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু আপনার মিটারের যে জামানত ফি সেটা কেটে নেবে। আমাদের মিটারের কিন্তু জামানত ফিটা কেটে নেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা আমাদের অ্যাকাউন্টটা চেক করব। তার জন্য আমরা আমাদের আবেদনের যে অ্যাকাউন্ট রয়েছে সেটাতে আমরা চলে যাচ্ছি। এসে আমরা পিছনে ফেরত গিয়ে আমরা যদি সাইটটাকে একটু রিলোড করি, রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পরে কিন্তু এখন দেখেন আমার আবেদনের কিন্তু এখানে অবস্থা দেখাচ্ছে ডিমান্ড নোট কিন্তু পরিশোধ হয়েছে, এইরকম কিন্তু এখানে স্ট্যাটাস চলে আসছে।
আবেদনের যে আমাদের অবস্থার যে সেকশনটা। সো এইভাবে কিন্তু আপনারা ঘরে বসে আপনাদের হাতের মোবাইলের মাধ্যমে আপনারা অনলাইনে পল্লী বিদ্যুতের জামানত ফিটি পেমেন্ট করতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।